নাম মোহাম্মদ আব্দুল খালেক। আমি পৌরশিক্ষাতে সিটি কোঅর্ডিনেটর হিসাবে কাজ করি। পুরে যে সবজি বাগান করেছি সেখানে বছরে 3টে সিজনাল হিসেবে, যেমন শীতকালে প্রথমে আমি করেছি সিমের সাথে সাথী ফসল ছিল পালং শাক উঠে যাওয়ার পর সেখানে আবার হাইব্রিড ধনিয়া দিয়েছিলাম। তারপর আর একটা বেডে করেছিলাম, সেখানে করেছিলাম ডাঁটা শাক, সাথে করেছিলাম বেগুন উঠানোর পর সেখানে বেগুনের মধ্যে ধনিয়া দিলে 3 লাভ। ধনিয়াতে যদি বেগুন জমিতে দেওয়া যায় তাহলে কোনো প্রকার মাজরা পোকা লাগবে না, এবং ওখানে আমরা যে ইউরিয়া সার দেই তাতে আছে 46%, আর বাতাসে আছে 78.2%। এই ধনিয়া 78.2% থেকে সে তার শিকড় গিট বা নডিউল তৈরি করে, সেখানে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া বাস করে। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাতাস থেকে নাইট্রোজেন মাটিতে সংগ্রহ করে, শিকড় গুটিয়ে সংগ্রহ করে, নিজে খায় এবং মাটিকে উর্বরা করে। একটা ইয়াতে 3টে লাভ, এই একটা করেছি। তারপরে আপনার করেছিলাম পুঁই শাক, সেটা হলো সিমেন্টের বস্তায়, মানে ব্যাপক পুঁই শাক হয়েছিল। সেই পুঁই শাক উঠাইয়া সেখানে আবার আমি করেছি ওই বস্তাগুলোতে ব্রোকলি, ফুলকপি, ওলকপি দিয়েছি। আর যেগুলো নিয়ে আপনার পালং শাক ছিল সেগুলো নিয়ে আবার মরিচ দিয়েছি। আর সাথে আমার দোতলা কৃষি, মানে উপরে হলো আপনার লাউ, আর নিচে এই মরিচ, বেগুন, পুঁই শাক এবং যে সমস্ত চারাগুলো উৎপাদন করছি সব ওই ছায়া জায়গাতে উৎপাদন করেছি। এইভাবে করি। এখন যেমন আবার আমার ওই বেগুন গাছ উঠে গেছে, ওখানে আপনি ধনিয়া বুনেছি এবং পালং, মাঝখান দিয়েছি লাউ শাক। এই লাউ শাককে বলা হাই ভ্যালু ক্রপস। লাউ করতে হলে একটা গাছ 6 ফিট। ছাদের মাটি এবং ভূপৃষ্ঠের মাটি সম্পূর্ণ আলাদা। মাঠে গাছ চাষ করলে যতটুক জায়গায় ছায়া থাকে ততটুক জায়গার মধ্য থেকে সে খাদ্য গ্রহণ করতে পারে এবং তার মূল শিকড় 3-4 ফুট নিচে যায়। কিন্তু সেখানে 5% জৈব সার থাকলেই যথেষ্ট। আর ছাদ বাগানে যখন আমরা বাগান করব তখন স্বল্প পরিসর, অল্প জায়গায় বড় আকারে গাছ করা হয়, সেই জন্য সেখানে আমাদের 75% জৈব সার থাকা দরকার। এই জন্য ধরেন আমরা যদি 1 কেজি মাটি নেই, 1 কেজি পচা গোবর, 1 কেজি কেঁচো সার, 1 কেজি কোকোডাস্ট, এই দিয়ে যদি আমরা মাটি তৈরি করি তাহলে ছাদ বাগানে পানি লাগবে কম। কারণ 1 কেজি কোকোডাস্ট 15 কেজি পানি শোষণ করতে পারে। যদি বৃষ্টি হয়, পানি হলো, সে শোষণ করে নিবে, গাছ মরবে না। আবার যদি এরকম রোদ হয়, সে নিজের থেকে পানি ছাড়িয়ে দিবে আর মাটিতে খুব সুন্দর থাকবে। আর যাদের কোকোডাস্ট এবং কেঁচো সারের দাম বেশি, এটা যদি সম্ভব না হয় তাহলে অর্ধেক মাটি, ধরেন যদি 1 কেজি মাটি দেয়, 1 কেজি পচা গোবর, এই 100 কেজি এই মিশ্রণে 100 গ্রাম ড্যাপ এবং 50 গ্রাম পটাশ সার দিয়ে দিলে তাহলে এরকম সবগুলো গাছ সুস্থ সবল থাকবে এবং অধিক ফলন হবে। এখানে আমাদের যে ছাদ বাগানটা দেখছেন, এ জায়গাতে আমাদের নিজস্ব যে প্রোগ্রাম অফিসার আছে, আমরা নিজে হাতেই কাজ করি। এখানে কোনো লেবার নেই, এখানে একটা ট্রেনিং স্বরূপ। যেমন 2 জন প্রোগ্রাম অফিসারকে দিছে, তারা এখান থেকে কিভাবে মাটি তৈরি করতে হয়, কিভাবে বীজের অঙ্কুরোদ্গম করতে হয়, কিভাবে বীজ ফুটাইতে হয়। এখানে আমাদের বাইরের প্রোগ্রাম অফিসার আরও ট্রেনিংয়ে আসে, তারা ওইটা সরজমিনে হাতে নাতে করেন এবং মাটি তৈরির প্রশিক্ষণটা এখানে হাতে নাতে তৈরি করে দেখানো হয়েছে। এখন আমি থাকি, কিন্তু ওরা কাজটা করে। আসে সকালে এক দিন এক একজন আসে, একদিনে তো সব আসা সম্ভব না। এসে দেখে কার কী কাজ করা লাগে, হয়তো একটা রোগ হইলো, কী রোগ, এটা কীভাবে রোগটাকে সাধারণ, কী পোকা কীভাবে দমন করতে হবে, এই সমস্ত বিষয়গুলো হাতে নাতে হয়। আর আমাদের এখানে যা সবজি উৎপাদন হয় সেটা আমাদের যেখানে যে ম্যাচে খায় কর্মচারীরা, তাদেরকে সব দেওয়া হতো। কিন্তু এই মাস থেকে আমাদের প্রধান নির্বাহী সাহেব বলছেন, যেহেতু আমাদের বাগানে কিছু খরচ হয়, সবাই খায় না, এই জন্য এটা দাম ধরিয়ে দেবেন, যাতে আমাদের কত টাকার সবজি তারা খাইলো এবং আমাদের খরচটা কত লাভ হইল, এটা যাতে এখান থেকে মূল্যায়ন করা যায়। ছাদের মাটি এবং ভূপৃষ্ঠের মাটি সম্পূর্ণ আলাদা। মাঠে গাছ চাষ করলে যতটুক জায়গায় ছায়া থাকে ততটুক জায়গার মধ্য থেকে সে খাদ্য গ্রহণ করতে পারে এবং তার মূল শিকড় 3-4 ফুট নিচে যায়। কিন্তু সেখানে 5% জৈব সার থাকলেই যথেষ্ট।
আর ছাদ বাগানে যখন আমরা বাগান করব তখন স্বল্প পরিসর অল্প জায়গায় বড় আকারে গাছ করা হয়, সেই জন্য সেখানে আমাদের 75% জৈব সার থাকা দরকার। দিয়ে দিলে তাহলে এরকম সবগুলো গাছ সুস্থ সবল থাকবে এবং অধিক ফলন হবে। আমরা এখানে সবাইকে উদ্বুদ্ধ করতেছি যাতে কোনো বাগান পতিত না